তুমি কি আজও তার একটা রিপ্লাইয়ের জন্য ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো? তুমি কি আজও ভাবো আর একটা বার যদি সে ফিরে তাকাতো, আর একটা বার যদি সে বুঝতো তুমি তাকে কতটা ভালোবাসো, তাহলে হয়তো সব ঠিক হয়ে যেত? শোনো বন্ধু, একটা কঠিন সত্য কথা আজ তোমাকে হজম করতে হবে। তুমি যার পেছনে পাগলের মতো ছুটছো, যার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছ, সে তোমাকে কোনো দিনও সম্মান করবে না, কোনো দিনও সম্মান করবে না। কারণ নদীর স্রোত যেমন নিচু জায়গার দিকে বয়, মানুষের মনস্তত্ত্বও ঠিক তেমনি নিচু হয়ে থাকে, তাই সবাই মারিয়ে চলে যায়। তুমি ভাবছো তুমি ভালোবাসা দেখাচ্ছ, না বন্ধু না, তুমি তোমার অসহায়ত্ব দেখাচ্ছ। আর এই পৃথিবীতে অসহায় মানুষের কোনো জায়গা নেই। আজ আজ এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু ধ্রুব সত্য কথা বলবো যা তোমার মনের অন্ধকার ঘরে আশার আলো জ্বালাবে। আশার আলো জ্বালাবে তো জ্বলবেই, তো সাথে সাথে তোমার মেরুদণ্ডকেও সোজা করে দেবে। আজ থেকে তুমি কারোর পেছনে ঘুরবে না, বরং দুনিয়া তোমার গুরুত্ব বুঝবে। জেগ্রাইল ইফেক্ট থেকে শুরু করে চাণক্য নীতি, সব কিছুর কাটা ছেঁড়া বিশ্লেষণ হবে আজ। ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখো বন্ধু, খুব মূল্যবান একটা ভিডিও তোমার সামনে এসেছে। কারণ শেষ কথাটি শোনার পরে তুমি আর আজকের এই ভেঙে পড়া মানুষটা থাকবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো প্রথমেই আসা যাক, কেন তুমি হেরে যাচ্ছ, সমস্যার মূল কারণ কোথায়? কারণ আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি, তখন আমরা নিজের অজান্তেই একটা ভুল করে ফেলি। কি ভুল? আমরা আমাদের জীবনের চাবিকাঠি তার হাতে তুলে দিই। তাই মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় লস অফ সেলফ আইডেন্টিটি। কি বললাম? লস অফ সেলফ আইডেন্টিটি, বা নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা। মনোবিজ্ঞানী ব্লুমা জেগ্রাইন একটা চমৎকার বিষয় আবিষ্কার করেছিলেন। কি? মানুষ সেই কাজগুলোকেই বেশি মনে রাখে যা অধরা বা অসম্পূর্ণ। তোমার সেই বিশেষ মানুষটি তোমার পূর্ণতা দিচ্ছে না, তোমাকে ঝুলিয়ে রেখেছে। আর ঠিক এই কারণেই তোমার মস্তিষ্ক তার প্রতি আরো 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 বেশি আসক্ত হয়ে পড়ছে। তুমি ভাবছো এটা ভালোবাসা, কিন্তু আসলেই এটা তোমার মস্তিষ্কের একটা ফাঁদ। তুমি অসম্পূর্ণতাকে পূর্ণ করতে চাইছো বলেই তার পিছনে এত দৌড়াচ্ছ। ধরো ধরো তুমি একটা সিনেমা দেখছো, সিনেমার মাঝপথে বন্ধ হয়ে গেল। তোমার কি মনে হবে না যে শেষটা কেমন হলো দেখা দরকার? তোমার সম্পর্কটাও এখন সেই অসম্পূর্ণ সিনেমার মতো। সে তোমাকে স্পষ্ট করে বলছে না, আবার হ্যাঁও বলছে না। আর তুমি এই ধোঁয়াশায় পড়ে নিজের জীবনকে নষ্ট করছো। কি করছো? নিজের জীবনকেই নষ্ট করে ফেলছো। অর্থনীতিতে একটা কথা আছে, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। তুমি যখন তার একটা কল বা মেসেজের জন্য দৌড়ে যাচ্ছ, তখন তুমি নিজের ভ্যালু জিরো করে ফেলছো। সে জানে, সে তোমাকে গালি দিলেও তুমি থাকবে, সে তোমাকে অবহেলা করলেও তুমি থাকবে। চাণক্য বলেছিলেন, অতিরিক্ত বিনয় মূর্খতার লক্ষণ। তুমি ভাবছো তুমি বিনয়ী হচ্ছ, কিন্তু তার চোখে তুমি একজন মেরুদণ্ডহীন মানুষ। জঙ্গলে সোজা গাছটাই আগে কাটা হয়, আর যে মানুষটা সবসময় অ্যাভেলেবেল থাকে তাকেই প্রথম অবহেলা করা হয়। বিখ্যাত নৃবিজ্ঞানী হেলেন ফিশার কি বলেছেন? তিনি দেখিয়েছেন যে রিজেকশন বা প্রত্যাখ্যান মস্তিষ্কের সেই অংশকে উদ্দীপ্ত করে যা কোকেন বা ড্রাগের নেশার সাথে যুক্ত। অর্থাৎ সে যখন তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমার মস্তিষ্ক আরো বেশি করে তাকে চাইছে। তুমি একজন ড্রাগ অ্যাডিক্টেডের মতো আচরণ করছো। তুমি কি চাও সারা জীবন নেশার ঘরে নিজেকে শেষ করতে? এই যে মানসিক যন্ত্রণা, এই মানসিক যন্ত্রণাটা কেন হচ্ছে? তুমি রাতে ঘুমাতে পারছো না, বুকটা ফেটে যাচ্ছে কেন? কারণ তুমি তোমার সুখের দায়িত্ব অন্য একজনের হাতে দিয়ে দিয়েছো। ওশো একটা খুব সুন্দর কথা বলেছিলেন, যদি তুমি নিজেকে ভালোবাসতে না পারো, তবে তুমি কাউকেই ভালোবাসতে পারবে না। বাস্তবতা হলো তুমি তাকে ভালোবাসো না, তুমি তাকে পাওয়ার মাধ্যমে নিজের অহং বা ইগোকে শান্ত করতে চাও। তুমি ভাবো তাকে পেলে তুমি সুখী হবে, কিন্তু সত্য হলো যে মানুষটা তোমাকে আজ অবহেলা করছে, তাকে পাওয়ার পর তুমি কোনোদিন সুখী হতে পারবে না। কারণ সম্মানের ওপর ভিত্তিহীন কোনো সম্পর্ক টেকে না। একটু ভেবে দেখো তো, রাস্তার সেই ভিখারিটার কথা, যে একটা টাকার জন্য তোমার পেছনে ঘুরছে, তুমি কি তাকে দাও? তুমি তাকে কি দাও? বড়জোর একটা টাকা দিয়ে তাড়িয়ে দাও, তাই না? তোমার অবস্থাও আজ এই ভিখারিটার মতো। তুমি তার কাছে সময় আর ভালোবাসা ভিক্ষা করছো, আর সে দয়া করে তোমাকে মাঝে মাঝে একটু সময় দিচ্ছে। ভিক্ষুককে কেউ কোনোদিন নিজের ঘরের রাজ সিংহাসনে বসায় না বন্ধু, রাজ সিংহাসনে বসায় না। রাজ সিংহাসনে বসতে হলে রাজা হতে হয়। তোমার একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে চেষ্টা করলে ও হয়তো বুঝবে। অনেকেই মনে করেন,
আমি যদি আরেকটু বেশি করে যত্ন নিই, আরও একটু বেশি করে বোঝাই, তবে হয়তো সে একদিন না একদিন ঠিকই বুঝবে। তো সবচেয়ে বড় ভুল এখানেই, মানুষ যুক্তিতে চলে না বন্ধু, যুক্তিতে চলে না, মানুষ চলে ইমোশনে। যখন তুমি কাউকে জোর করে নিজের উপস্থিতি বোঝাতে চাও, তখন তার ভেতরে তোমার প্রতি এক ধরনের বিরক্তি বা রিপ্লেসেন্ট তৈরি হয়। এটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সাইকোলজিক্যাল রিয়াস্ট্যান্স। যখন কাউকে কোনো কাজ করতে বাধ্য করা হয়, সে অবচেতনভাবে তার উল্টোটা করতে চায়। তুমি তাকে ভালোবাসতে বাধ্য করছো, তাই সে তোমাকে ঘৃণা করতে শুরু করেছে। বাস্তব কথা বলছি, তাই সে তোমাকে ঘৃণা করতে শুরু করেছে। বন্ধু, তোমার এই কষ্টটা বৃথা নয়। এই যে আজ তোমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে, এই ভাঙা অংশগুলো দিয়েই তোমাকে নতুন এক দুর্গ তৈরি করতে হবে। তুমি কাঁদছো কারণ তুমি ভাবছো তুমি সব হারিয়েছো, কিন্তু সত্যিটা হলো তুমি এমন একজনকে হারিয়েছো যে তোমাকে কোনো দিনও ভালোবাসেনি। কিন্তু এই যে সে এমন একজনকে হারিয়েছে যে তাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতো। ক্ষতিটা কার হলো? তোমার না তার? স্টোইসিজম দর্শনের একটি মহান শিক্ষা আছে, তোমার নিয়ন্ত্রণে যা নেই তা নিয়ে দুশ্চিন্তা করা মানে নিজের আত্মাকে বন্দি করা। তার মন তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু তোমার সম্মান, তোমার সময় এবং তোমার ভবিষ্যৎ তোমার হাতে। বন্ধু, এই ছিল সমস্যার গভীরের বিশ্লেষণ। তুমি কেন ফেঁসে গেছো, কেন তোমার পিছু ঘোরাটা তোমার জন্য বিষ হয়ে দাঁড়িয়েছে, কেন বন্ধ করতে হবে সেটা আশা করি সেটা তুমি বুঝতে পেরেছো। কিন্তু সমাধান কি? কি করলে সেই মানুষটাই তোমার অভাব বোধ করবে? কি করলে তোমার পায়ের ধুলো নেওয়ার জন্য সে ছটফট করবে? তো আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলবো, সেই জাদুকরী সমাধানগুলো, সেই সাইকোলজিক্যাল ট্রিক্স, যা জীবনবোধের কথা বলবো, যা আজ থেকে তোমার জীবনকে কিন্তু বদলে দেবে। তাহলে মন দিয়ে শোনো বন্ধু, এখানেই কিন্তু শুরু হচ্ছে ভিডিওর আসল খেলা। শোনো বন্ধু, এখন থেকে তোমার কান্না থামানোর সময় শেষ। এখন তোমার উত্থানের সময়। তুমি যদি চাও সে তোমার অভাব অনুভব করুক, তবে তোমাকে সেই মানুষটা হওয়া বন্ধ করতে হবে। যাকে চাইলেই পাওয়া যায়, এই মানুষটা হওয়া বন্ধ করতে হবে। তোমাকে হতে হবে এক দুর্লভ রত্ন। প্রথমত তোমাকে কি করতে হবে? মানুষের মনস্তত্ত্বে একটা অদ্ভুত নিয়ম আছে, আমরা সেই জিনিসেরই অভাব বোধ করি যেটা হুট করে হারিয়ে যায়। তুমি এতদিন তাকে মেসেজ করেছো, কল করেছো, তার স্ট্যাটাস চেক করেছো, এখন থেকে সম্পূর্ণ নীরব হয়ে যাও, একদম সম্পূর্ণ নীরব হয়ে যাও। একটা ফ্যান যখন ঘোরে, আমরা তার অস্তিত্ব টের পাই না, কারণ ফ্যানটা অটোমেটিক ঘুরছে। কিন্তু হুট করে যখন কারেন্ট চলে যায় আর ফ্যানটা থেমে যায়, তখন আমরা গরমে ছটফট করি আর ফ্যানের কথাটা মনে করি। তুমি হচ্ছ সেই ফ্যান, তুমি সব সময় তার জীবনের বাতাস দিয়ে গেছো, তাই সে তোমার গুরুত্ব বোঝেনি। এখন থেমে যাও, তাকে তোমার অভাবটা অনুভব করতে দাও। সে যখন দেখবে যে মানুষটা প্রতিদিন সকালে গুড মর্নিং জানাতো, সে আজ নিশ্চুপ, তখন তার মস্তিষ্কে অ্যাংজাইটি অফ লস কাজ করা শুরু করবে। সে ভাবতে বাধ্য হবে, তবে কি সে অন্য কাউকে পেয়ে গেল? এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তা তাকে তোমার দিকে টেনে আনবে। আমি আগেই বলেছি, প্রত্যেক ভিডিওতে একই কথা বলছি, যে অসম্পূর্ণ কাজ মানুষ বেশি মনে রাখে। তুমি যখন তার সাথে যোগাযোগ বন্ধ করে দেবে, তখন তোমার আর তার মাঝের যে গল্পটা না, সেটা অসম্পূর্ণই থেকে যাবে। সে চাইবে এই অসম্পূর্ণতা মিটিয়ে নিতে, সে নিজে থেকেই তোমাকে নক করবে, তোমাকে ফোন করবে, মেসেজ করবে, এটা জানার জন্য যে তুমি কেমন আছো। তাহলে কি করবে? সমাধান কি হবে? সে যখন নক করবে বা মেসেজ করবে বা ফোন করবে, হুট করে আবার আগের মতো হয়ে যাও না। খুব সাধারণ উত্তর দাও, যেন তুমি খুব ব্যস্ত। তাকে বুঝতে দাও যে তোমার পৃথিবী এখন তাকে কেন্দ্র করে ঘোরে না। তৃতীয়ত কি করবে? বিখ্যাত স্টোইক দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, তুমি তোমার মনের ওপর নিয়ন্ত্রণ রাখো, বাইরের ঘটনার ওপর নয়। এটা বুঝলেই তুমি আসল শক্তি খুঁজে পাবে। সে তোমাকে ছেড়ে গেছে বা পাত্তা দিচ্ছে না, এটা বাইরের ঘটনা। তুমি কিন্তু তুমি ভেঙে পড়বে না। তুমি ভেঙে পড়বে কিনা সেটা তোমার মনের ভেতরের বিষয়। আজ থেকে প্রতিজ্ঞা করো, তোমার চোখের জল যেন কোনো অবহেলাকারী মানুষের জন্য না পড়ে। নিজেকে এতটাই ব্যস্ত করে তোলো যে তোমার নিজের সাথে দেখা করার জন্যও যেন অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। যখন তুমি নিজের কাজে সফল হবে, নিজের শরীর আর মনের যত্ন নেবে, তখন তোমার ভেতর থেকে এক ধরনের কি হচ্ছে, ম্যাগনেটিক অ্যারা বা চৌম্বকীয় আকর্ষণ তৈরি হবে। মানুষ সফল আর আত্মবিশ্বাসী মানুষের পেছনে ঘোরে, করুণা ভিক্ষা করা মানুষের পেছনে কোনোদিন মানুষ ঘোরে না। তাই তোমাকে সেই আকর্ষণীয় এবং সফল মানুষ তৈরি হতে হবে। চতুর্থত কি করবে? আচার্য চাণক্য বলেছিলেন, ভয় যখন তোমার কাছে আসবে তাকে আঘাত করে ধ্বংস করে দাও। কি করবে?
তাকে আঘাত করে ধ্বংস করে দাও। তোমার ভয়টা কিসের? তাকে হারিয়ে ফেলার। আরে বন্ধু, যে তোমার নয় তাকে তুমি হারাবে কিভাবে? তুমি আসলে একটা মরীচিকার পেছনে ছুটছো। তুমি কি কখনো খেয়াল করেছো, যখন তুমি কোনো পোষা বিড়ালকে তাড়া করো সে দূরে পালায়, কিন্তু তুমি যদি চুপচাপ এক জায়গায় খাবার নিয়ে বসে থাকো সে নিজে থেকেই তোমার পায়ে এসে ঘষা দেবে। মানুষের মনস্তত্ত্বও ঠিক একই রকম। একই রকম। তুমি যত তাড়া করবে সে তত দূরে পালাবে। তুমি যখন নিজের জায়গায় স্থির হবে, নিজের মূল্য বুঝবে, ঠিক আছে? নিজের মূল্য বুঝবে, সে নিজে থেকেই ফিরে আসবে। পঞ্চমত কি করবে? ওশো বলতেন, মানুষ কেন অন্যের পেছনে ঘোরে? কেন ঘোরে? কারণ সে একা থাকতে ভয় পায়। সে নিজের সঙ্গ সহ্য করতে পারে না বলেই অন্যকে আঁকড়ে ধরে। তুমি আজ থেকে আয়নার সামনে দাঁড়াও, নিজেকে বলো আমি নিজেই নিজের জন্য যথেষ্ট। ব্যাস। যখন তুমি নিজের সাথে সময় কাটাতে শিখবে, বই পড়বে, জিম করবে বা নতুন কোনো দক্ষতা শিখবে, তখন তোমার চেহারায় যে তৃপ্তি আসবে সেটা হাজারটা দামি প্রসাধনীর চেয়েও বেশি আকর্ষণীয়। মানুষ সেই প্রদীপের কাছেই যায় যা নিজে জ্বলে। তুমি নিজে নিভে গিয়ে অন্যকে আলো দিতে পারবে না। তাই নিজেকে জ্বালিয়ে তোলো বন্ধু। আমি 100% গ্যারান্টি দেওয়া সেই কঠিন সত্য কথাগুলো এখন বলতে চাই বন্ধু। এবার আমি তোমাকে এমন কিছু কথা বলবো যা তোমার রক্ত গরম করে দেবে। এই কথাগুলো শোনার পর তোমার মন আর দুর্বল থাকবে না। তাহলে শোনো, খুব মন দিয়ে শুনবে, কান খুলে শুনে নাও বন্ধু। আত্মসম্মানই কিন্তু শেষ কথা। যে মানুষটা তোমার চোখের জলের মূল্য বোঝে না, সে তোমার হাসির যোগ্য নয়। আজ থেকে তাকে এই মুহূর্ত থেকে, মানে এক মুহূর্তের জন্য মনে করার মনে মানে হলো নিজের ব্যক্তিত্বকে অপমান করা। তাই যে তোমাকে অপমান করছে, আত্মসম্মানকে বিলিয়ে দিচ্ছে, তার কথা একদম মনে করবে না। তারপর কি করবে? রিভার্স সাইকোলজি ব্যবহার করবে। সে যদি তোমাকে মেসেজ করে সাথে সাথে রিপ্লাই দেবে না, অন্তত 2 থেকে 3 ঘন্টা পরে রিপ্লাই দেবে। দেখাও দেখাও, তুমি দেখাও যে তোমার জীবনে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। সোশ্যাল মিডিয়ার গেমটাকে একদম পুরোপুরি কাজে লাগাও। কি করবে? সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্ট্যাটাস দেওয়া বন্ধ করো, বরং এমন কিছু পোস্ট করো যা দেখে মনে হয় তুমি জীবনে দারুণ আছো, দারুণ আছো, এমন যেন মনে হয়। মনে রাখবে, তোমার সুখ দেখে যে মানুষটা তোমাকে হারিয়েছে, সেই মানুষটা সব থেকে বেশি কষ্ট পাবে, সব থেকে বেশি। তুমি কাঁদলে এই পৃথিবীর কেউ হাসুক আর না হাসুক, মনে শান্তি পাক আর না পাক, তুমি যদি কাঁদো তাহলে সেই মানুষটাই সব থেকে বেশি আনন্দ পাবে। ঠিক একই রকম ভাবে তুমি কাঁদলে, সরি, তুমি হাসলে সেই মানুষটাই সব থেকে বেশি কি হবে? কষ্ট পাবে। তার অবচেতন মন বলবে আমি কি তবে ভুল মানুষকে হারালাম? এই অনুশোচনায়, এই যে তিলে তিলে অনুশোচনা হবে, অনুশোচনায় তাকে আবারও তোমার কাছে ফিরিয়ে আনবে। বন্ধু, অনেক হয়েছে, অনেক হয়েছে অন্যের পেছনে ঘোরা, অনেক হয়েছে নিজের রাতগুলোকে নষ্ট করা। এবার এবার নিজেকে একটা সুযোগ দাও। আজ থেকে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও, যে তোমাকে চায় না তাকে তুমি চেনারও প্রয়োজন বোধ করবে না। চাণক্য, আর আরো একবার মনে করিয়ে দিই চাণক্যর কথাটা। সিংহের মতো বাঁচো, সিংহের মতো বাঁচো। সিংহ যখন একা চলে, তখনও বনের সব পশু পাখি তাকে সমীহ করে চলে। কারণ সে জানে সে কে। তুমিও আজ থেকে নিজের রাজত্ব গড়ে তুলতে শুরু করো। নিজের ক্যারিয়ার, নিজের শরীর আর নিজের পরিবারের দিকে তাকাও বন্ধু। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধু, তুমি যখন নিজের প্রেমে পড়বে, যখন তুমি নিজের সফলতার চূড়ায় পৌঁছানো শুরু করবে, তখন সেই মানুষটা, হ্যাঁ বন্ধু, সেই মানুষটা যে তোমাকে অবহেলা করেছিল, সে তো সে তো বটেই, সারা দুনিয়া তোমার পেছনে লাইন দেবে। কারণ মানুষ সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়, কিন্তু ব্যক্তিত্ব দেখে আটকে যায়। যাও বন্ধু, যাও। আজ থেকে নিজেকে বদলে ফেলার কাজ শুরু করো। কাল সকালে সূর্যটা যেন এক নতুন তোমাকে দেখতে পায়। মনে রাখবে, পিছু ঘোরা বন্ধ করলেই কদর শুরু হয়। নিজের ভ্যালু বাড়াও, পৃথিবী তোমার পায়ে লুটোপুটি খাবে। কি বললাম? পৃথিবী তোমার পায়ে লুটোপুটি খাবেই খাবে। তাই ভিডিওর শেষে, একদম শেষ প্রান্তে এসে তোমাকে একটা গোপন কথা বলি বন্ধু। তুমি যার জন্য আজ কাঁদছো না, যাকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে মানত করছো, যাকে ফিরে পাওয়ার জন্য এই ভিডিওতে সমাধান খুঁজছো, একবার বুক পেতে হাত দিয়ে ভাবো তো, সে কি আসলেই তোমার যোগ্য? বুকে হাত দিয়ে একবার ভাবো তো, সে কি আসলেই তোমার যোগ্য? নাকি তুমি স্রেফ একটা মরীচিকার পেছনে ছুটতে ছুটতে নিজের আসল রূপটাই ভুলে গেছো? শোনো বন্ধু, মানুষের মনস্তত্ত্বের একটা পরম সত্য হলো, আমরা তখনই অন্যকে বেশি গুরুত্ব দিই যখন আমাদের নিজস্ব জীবনের কোনো বড় লক্ষ্য থাকে না। তাই চাণক্যর সেই অমোঘ শিক্ষা, আচার্য চাণক্য বলেছিলেন, সাপের বিষ থাকে দাঁতে, বিচ্ছুর বিষ থাকে লেজে,
কিন্তু দুর্জন বা খারাপ মানুষের বিষ থাকে তার সর্বাঙ্গে। যে মানুষটা তোমাকে অবহেলা করছে না, সে তোমাকে তুচ্ছ মনে করছে। তার সঙ্গ পাওয়ার মানে বিষ পান করা। আজ তুমি তাকে ফিরে পেতে চাইছো, কিন্তু বিশ্বাস করো সৃষ্টিকর্তা বা প্রকৃতি হয়তো তোমাকে এক বড় বিপদ থেকে বাঁচানোর জন্যই তাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আরও ভালো কাউকে তোমার কাছে পাওয়ানোর জন্য। আমি জেগরাইন ইফেক্টের কথা তোমাকে বলেছি, রিভার্স সাইকোলজির কথা বলেছি, এগুলো কাজ করবেই করবে। সে তোমার কাছে ফিরে আসবেই, কিন্তু আমি চাই সে যখন ফিরে আসবে তখন যেন তুমি তাকে করুণা করার জায়গায় থেকো। তুমি তুমি তাকে করুণা করার জায়গায় থেকো। সে যখন তোমার অভাব বোধ করে হাহাকার করবে, তখন যেন তুমি নিজের সাফল্যের শিখরে বসে থাকো। ভেবে দেখো তো, ভেবে দেখো তো, ছোটবেলায় একটা খেলনা ভেঙে গেলে তুমি কতটা কেঁদেছিলে। মনে হয়েছিল না পৃথিবীটাই শেষ হয়ে গেছে, কিন্তু আজ কি সেই খেলনার কথা মনে পড়লে তোমার কান্না পায় না? কান্না পায় না, বরং হাসি পায়। তোমার এই বর্তমান যন্ত্রণাটাও ঠিক সেই খেলনা ভাঙার যন্ত্রণার মতো। কয়েক বছর পর যখন তুমি প্রতিষ্ঠিত হবে, যখন তোমার নিজের একটা পরিচয় হবে, তখন আজকের এই কষ্টের কথা মনে পড়লে তুমি নিজেই হাসবে। তুমি বলবে, ছি, আমি কার জন্য নিজের সময় নষ্ট করেছিলাম। তাই আমার 100% গ্যারান্টি দেওয়া চ্যালেঞ্জ দিয়ে বলছি বন্ধু, আজ থেকে যদি তুমি নিজের দিকে নজর দাও, নিজের স্কিল বাড়াও, নিজের শরীরকে ফিট করো, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতে পারো, আই লাভ ইউ মাইসেলফ, আই লাভ ইউ মাইসেলফ, তবে শুধু এই একজন মানুষ নয়, গোটা পৃথিবী, গোটা পৃথিবী তোমার প্রেমে পড়বে। মনস্তাত্ত্বিকরা বলেন আত্মবিশ্বাসী হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুগন্ধি। কি বললাম? আত্মবিশ্বাস হলো এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুগন্ধি বা পারফিউম। ঠিক আছে? সবচেয়ে শক্তিশালী পারফিউম। যার আত্মবিশ্বাস যত বেশি, তার আকর্ষণ শক্তি তত বেশি। তুমি যখন অন্য কারো অনুমোদনের অপেক্ষা করা বন্ধ করে দেবে, তখনই তুমি মুক্ত হবে বন্ধু। তাই এবার ভিডিওটি শেষ করার আগে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো। হাতটা বুকের বাম দিকে রাখো, আর আমার সাথে কথা বলো। কি বলবে? আমি কারো বিকল্প হতে জন্মাইনি। আমি অনন্য। আজ থেকে আমার খুশি অন্য কারো মেসেজ বা কলের ওপর নির্ভর করবে না। আজ থেকে আমি নিজেই নিজের রাজা কিংবা রানী। বন্ধু, জীবনটা অনেক ছোট। তাই এই কথাগুলো তুমি নিজের বুকে হাত দিয়ে বলো, দেখবে অনেকটা ভালো লাগছে। জীবনটা অনেক ছোট। এই ছোট্ট জীবনে অন্যের পিছনে ঘুরে সময় নষ্ট করার মতো বিলাসিতা আমাদের নেই। ওঠো বন্ধু, জাগো। নিজেকে এমনভাবে তৈরি করো যেন একদিন তাকে গুগলে সার্চ করে তোমার কথা খবর নিতে হয়। সেদিন হবে তোমার আসল জয়। ভিডিওটি দেখে তোমার যদি মনে সামান্যতম আগুনের ফুলকি জ্বলে থাকে, তবে এখনই কমেন্ট করে বক্সে লিখো, আমিই সেরা, আমিই জয়ী। তোমার এই একটি কমেন্ট তোমাকে তোমার লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে। দেখা হবে বিজয়ের গল্পে, দেখা হবে সাফল্যের চূড়ায়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, আর নিজের ব্যক্তিত্বকে অনন্য করে তোলো। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো।